আজকের তারিখ 24শে মে 2024। এখন বাজে সকাল 6টা। আজকে হচ্ছে বাড়ির ছাদ ঢালাই আছে। তো প্রথমে বলি এই ছাদ ঢালাই করার কারণ কি। এই বাড়িটা একতলা ছিল, যেটা একতলার ছাদ। এত গরম হচ্ছিল যে নিচের রুমগুলোতে থাকা যাচ্ছিল না, বিশেষ করে সেই জন্য আরো দোতলা করার চিন্তা ভাবনা। মানে বিভৎস পরিমাণ গরম। আর এই দোতলাটা করার জন্য এখন পর্যন্ত প্রায় 2.5 লাখ টাকার মতো লেগে গেছে। এরপর এখন এই প্লাস্টার, রং করা, ওয়্যারিং এসব তো বাকি আছে। ওয়্যারিং এর জন্য এই যে উপর থেকে এরকম তার গুলো উপর থেকে দিয়ে দিয়ে এনেছে দেখলাম। উপরে যখন সেন্টারিং হয়েছে এই উপরের দিকটাতে, তখন এই তারগুলো এইভাবে লাগিয়েছে। আর এখনো শব্দ কাজ বাকি আছে। তো এই যে শুধুমাত্র ছাদ ঢালাইয়ের জন্য যে সমস্ত রড, সিমেন্ট, চিপস, বালি এগুলো নাকি 61,000 টাকার এসেছে, শুধু জাস্ট এই ছাদ ঢালাইয়ের জন্য। বাকি এমনি মিস্ত্রি খরচা এগুলো বললো যে এগুলো ঠিকাদারি, অর্থাৎ পুরো যে দোতলাটা বানাবে এর জন্য ওরা 50,000 টাকা নিয়ে নিয়েছে। 50,000 টাকার মধ্যে যে মেন মিস্ত্রি তাকে দিতে হবে 50,000। সে এবারে যতগুলো লেবার লাগাবে, সে 30টা লাগাতে পারে, 40টা লাগাতে পারে, 50টা লাগাতে পারে, এরকম লাগিয়ে সেটা কমপ্লিট করবে। এটা ঠিকাদারিতে দেওয়া হয়েছে। আর সকালে ওরা ওই 8টার দিকে আসে, তখন চা বিস্কিট দেওয়া হয়, লিকার চা 2টো করে বিস্কুট দেওয়া হয়। আর যখন ওরা আবার প্রায় ওই 1টা-1:30টার দিকে দুপুরে বাড়ি চলে যায়, গিয়ে ওখানে ভাত টাত খেয়ে নেয় বাড়িতে। তারপর ভাত টাত খাওয়ার পর আবার ওই 4টের দিকে একটু রোদটা পড়লে আসে। আসার পর আবার মোটামুটি ওই 6:30, 6:45 অব্দি কাজ করে। তারপরে আবার চা বিস্কুট খেয়ে বাড়ি চলে যায়। তো এতদিন পর্যন্ত 5 জন করে কাজে লাগছিল, মানে যে মেন মিস্ত্রি তার সঙ্গে আরো 4 জন, ওদেরকে গ্রামের ভাষায় জোগাড়ে বলা হয়। ওরা সবাই মিলে মোটামুটি 5 জন করে লাগছিল। তো বেশি দিন লাগেনি, হয়তো মাসে 5-6 দিন করে কাজ করেছে। কাজটা শুরু হয়েছে জানুয়ারির প্রায় 16-17 থেকে, কিন্তু এতদিনে হয়তো কমপ্লিটও হয়ে যেত। কিন্তু ওই মিস্ত্রিদের কি হয়, মানে একটা বাড়ি ধরতে ধরতে আরো 2-3টে একসঙ্গে কনস্ট্রাকশন করতে থাকে, তাহলে তারা কন্টিনিউটি রাখে না একটা বাড়ির প্রতি। তাই এত লেট হয়ে গেল, মে মাস হয়ে গেল, তবু এখনো কমপ্লিট হয়নি। তো এটাই যে বাঁশ দিয়ে পাটাতন করেছে। বাঁশ দিয়ে এই উপরে যে কাঠের পাটাতন, সেটার উপরে একটা টিনের পাটাতন দিয়েছে। এই টিনের পাটাতনটা দেওয়ার কারণ হচ্ছে কাঠের পাটাতন গুলো বেশি নষ্ট হয়ে যায়। এগুলো যখন খুলে তো নিয়ে নেবে যখন ছাদটা হয়ে যাবে, এবার সেগুলোকে রাখার একটা প্রবলেম হয়। যেখানে রাখা হয় অনেক সময় উই ধরে যায়, মাটির দিকে ঠেকিয়ে রাখলে পাটাগুলো নষ্ট হয় রোদ পেয়ে, জল পেয়ে। আর এই টিনের পাটাতনেরও সমস্যা আছে, তবে তার তুলনায় একটু কম। এগুলো পরে যখন ছাদটা সেট হয়ে যাবে তখন এই পাটাগুলো খুলে তার সাথে এই টিনের পাতটাও খুলে নেওয়া হবে। আর এই বাঁশগুলো এরকম করে ঠেকিয়ে ওকে রাখা হয়েছে, ওই যে কাঠের পাটাতন আর টিনের পাটাতন ওটাকে ব্যালেন্স করার জন্য। আর এই বাঁশগুলো যাতে আবার ব্যালেন্স থাকে তার জন্য এই নিচে ইট দিয়ে একে সেট করা হয়েছে। এইটুকু ছোট্ট ছাদ, তাতে এত টাকা খরচা পড়ে যাচ্ছে। রুমগুলো যে খুব একটা বড় তা নয়। এই যেদিকে একটা জানালা আছে, আর এদিকটাতে আর এদিকটাতে 2টো তাক করে দেওয়া হবে। এটা জানালা করবে বলছিল, কিন্তু এই দুয়ারের দিকে জানালা খুব একটা পছন্দের নয়, তাই বললাম যে এটাকেও একটা তাক বানিয়ে দেবে। এদিকেও তাই সেম প্যাটার্ন, এই রুমটাতেও রেখেছে। বাইরের দিকে একটা জানালা রেখেছে, আর এটা বাইরের দিকের জানালা, আর এটা হচ্ছে দুয়ারের দিকের জানালা। তো যেহেতু রুমগুলো ছোট, 2টো জানালা না রাখলেও হবে, সেই জন্য ওরা বললো ঠিক আছে তাহলে একটাকে তাক বানিয়ে দেবো। আর ওপরের দিকে যে তারের কাজ হবে, যখন ইলেকট্রিকের কাজ হবে, সেই জন্য এই তারগুলো এরকম ভাবে দিয়ে দিয়েছে উপরে ছাদের দিক থেকে আর কি। পাখা টাখা লাগানোর জন্য ইলেকট্রিকের কাজ যখন হবে তখন ওর বাকিটা হবে। এইদিকের ছাদটা পাটাতন দিয়ে ঢালাই হয়েছে। এটা অল্প ছোট যে চিলে ছাদ, সিঁড়িতে ওঠা সেই ছাদটা, এই যেখানটা সিঁড়ি থেকে ওঠার যে চিলে ছাদটা, এটা পাটাতন দিয়ে ঢালাই হয়েছে। এটা অনেকদিন আগেই হয়েছে। তো যখন এটা যখন বানানো শুরু হয়, এই যে ঢালাইটা, এই ঢালাইটাকে বলে লিংটন এখানের ভাষায়। তো এই লিংটন ঢালাইয়ের সময় 6 জন ভাত খেয়েছিল, মুড়ি খেয়েছিল। মা সকালে ঘুগনি দিয়ে মুড়ি দিয়েছিল, তারপরে মাংস ভাত তরকারি হয়েছিল।
আর তারপরে আবার আরেকদিন বললো যখন এই ছাদটা ঢালাই হয়েছিল তখন একদিন ওরা ভাত খেয়েছিল, মুড়ি খেয়েছিল, সেদিনও তাই সকালে ঘুগনি দিয়ে মুড়ি দেওয়া হয়েছিল, তারপরে মাংস ভাত খেয়েছিল, তারপরে এই কাজটা কমপ্লিট করে বাড়ি গেছে। আর আজকে হচ্ছে ছাদ ঢালাই। আজকে সেদিনে ওই যারা কাজ করছিল শুধুমাত্র মিস্ত্রিরাই খেয়েছিল, এমনি পাড়ার কাউকে বলা হয়নি। আর গ্রামের দিকে এটা একটা রিচুয়াল আছে যে ছাদ ঢালাই পাড়ার কয়েকজনকে বলে খাওয়ায়। তো প্রথমে আমাদের যখন এই একতলার ছাদটা হয় তখন তো প্রায় প্রচুর লোকজন খাওয়ানো হয়েছিল। তো এটাই দোতলার বলে খুব একটা হবে না, মিস্ত্রি জন থাকবে বললো 25 জন, আর তা বাদে পুরো গ্রামের এক দুটো বা আত্মীয় স্বজন নিয়ে আর 25 জন, টোটাল 50 জন মতো হবে। আর সকাল থেকে যে রান্না বান্নার জোগাড় চলছে, এদিকে এই যে শাক কাটা হচ্ছে, আলু কাটা হচ্ছে। শহরের মানুষ হয়তো অতটা রিলেট করতে পারবেন না, কারণ তাদের ওখানে তো সব ফ্ল্যাট বাড়ি, এরকম ছাদ ঢালাই তাতে খাওয়া দাওয়া এরকম খুব একটা হয় না। তো গ্রামের মানুষ নিশ্চয়ই রিলেট করতে পারবেন, এখানে সব বাড়িতেই ছাদ ঢালাই হয়, ছাদ ঢালাই নিমন্ত্রণ করা হয়, এই ব্যাপারগুলো এখানে চলে আর কি। ছাদ ঢালাই একটা বড় অনুষ্ঠানের মতো। মানে প্রথম ছাদ ঢালাইটাতে তো ভালো রকমই মানুষ খরচা করে, দ্বিতীয় ছাদ ঢালাইটাতে অতটা করে না আর কি। তারপর এই ছাদ ঢালাইয়ের আরেকটা ব্যাপার দেখেছি, ঠাকুর মন্দিরে পুজো করিয়ে এনে সেই ফুল বেলপাতা এগুলোই ছাদ ঢালাইয়ের সময় দেওয়া হয়। তারপরে যিনি ওনার বাড়ির মালিক, তিনি যে মশলাটা ঢালবে ছাদের জন্য, বালি সিমেন্ট চিপস দিয়ে ওই মশলাটা এক হাতা নিয়ে ওই যারা থাকবে মিস্ত্রিরা তারা বলে দেবে, তারা ঘরের মালিক এক হাতা মশলা দিয়ে ছাদটা প্রথমে ঢালতে শুরু করবেন, তারপরে মিস্ত্রিরা কাজ শুরু করবে। এরকম একটা রিচুয়াল আছে, মানে এই হিসাবে যে যার বাড়ি সে প্রথম হাতাটা দিক। যেহেতু বাড়িটা মালিকের হচ্ছে সেই জন্য যার বাড়ি তিনি এক হাতা প্রথমে ওই যে মশলা আর কি, যেটা সিমেন্ট চিপস বালি জল এগুলো দিয়ে মেখে রেডি করা হয়, একটা মেশিনও আসবে ভাইব্রেটর মেশিন, ওই মেশিনেতে রেডি করা হবে ওইটা, ওই মশলাটা এক হাতা প্রথমে যিনি অনার তিনি ছাদেতে ঢালবেন, তারপরে মিস্ত্রিরা বাকি কাজ করবে। এই যেখানটা একটা মই দিয়ে সিঁড়ি বানিয়েছে, এখানটাতে মই দিয়ে একটা সিঁড়ি বানিয়েছে, এটা দিয়ে ওঠা নামা করছে। এখানটাতে একটা সিঁড়ি বানিয়েছে এই যে পুরো অব্দি। এই সিঁড়িটাতে আবার এরকম কাঠ দিয়ে বানিয়েছিল, কিন্তু এখানে কাঠটা ভেঙে যাওয়ার জন্য আবার দড়ি দিয়ে সেট করেছে। এগুলো ঘুগনির আলু কাটা হচ্ছে। ও আলু পোস্ত ঘুগনি সব রকমই হবে। ও পটলও হবে। আচ্ছা আচ্ছা, একসঙ্গে কেটে নিচ্ছ। পুঁই শাকও চলে এসছে। গ্যাস ওভেন এখন জুড়া হয়নি নাকি? না, কড়াই থেকে কুকারেই ভালো। কি বলো? এটা একটা রিচুয়াল। এটা কি করছো মা? মা এটা কি করছো? উনুন পুজো। মা স্নান টান করে উনুনে এরকম 3টে ডট দিয়ে পুজো করছে। আর এখানে একবার দুবার 3বার প্রণাম করলো, 7টা বাজিয়ে যাও। ওগুলো 6টা আছে। গাছ শুধু মোবাইলে ছবি তোলা। মালতি গোটা 20 আছে। আজি গোটা 10 আছে। আর এখানে দিয়েছে পান সুপারি 12 টাকা চাল।